আমার ভাইরা, আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি কোন মাযহাবের মানুষ ছিলেন? যদি বলুন কোন ইমাম? মাথায় হাত বাঁধা, পাছায় কোথায় কোথায়? তিন পাতা পড়তে পারেনি। ওরে ভাই, ওই যে প্রবাদে একটা কথা আছে না, অল্প বিদ্যা কথা বলে না, দুই এক পাতার লেখাপড়া শিখে বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে ফেরুনি। আর শ্বশুর বাড়ি গিয়ে ভাই শ্বশুর বাড়িতে জামাইদের আদর যত্ন হয় না, হয় না? ফাউমাল পাচ্ছে আর ফুরন টান টানতেছে, ফাউমাল ফুরন টান টানতে টেনে ও বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে পায়খানাও হচ্ছে ভালো, তো ও খুশি হয়ে ওই চক দিয়ে পায়খানার দেয়ালের গায়ে লিখতেছে শ্বশুর বাড়ি গুড়ির হাঁড়ি। খাওয়া হচ্ছে ভালো, হাগাও হচ্ছে ভালো, ফাউমাল তো। এখন ও বিদ্যা, অল্প বিদ্যা, ওই জায়গায় লিখেছে শ্বশুর বাড়ি গুড়ির হাঁড়ি, লিখে টিকে বেরিয়ে গেছে। তারপরে ছোট শালি ঢুকেছে বাথরুম, ও বাথরুমে গিয়ে দেখে তো কি লেখা আছে, শ্বশুর বাড়ি গুড়ির হাঁড়ি। ও তখন বুঝতে পেরেছে শালা উড়ির কাজ, তো ওর কাজে ও ফাউমাল খাচ্ছে, আর ও এ কাজ উড়ির কাজ। ও শালিটা কি করেছে, চক নিয়ে তার নিচে এক লাইন লিখে দিয়েছে 2-4 দিন তারপর ঝাঁটার বাড়ি। শ্বশুর বাড়ি গুড়ির হাঁড়ি, আর শালি তার নিচে কি লিখেছে 2-4 দিন তারপর ঝাঁটার বাড়ি। অল্প বিদ্যা, 3 পাতার বিদ্যা শিখে ও এখন বলতেছে হুজুর এই জায়গায় হাত বাঁধবো। তুই পাশায় বাদ গেছে আমার তাতে কি? আমাদের মতো আলেম ছিলেন না। তিনি কত বড় আলেম ছিলেন জেনে রেখে দেন। কেন তিনি ইমামে আজমকে অনুসরণ করলেন? কেন তুমি ইমামে আজমের মাসলাককে মেনে নিলেন? মুজাদ্দিদুজ্জামান কত বড় আলেম ছিলেন বাবা। ভারতবর্ষের জমিনে যত বড় বড় টাইটেল মাদ্রাসা আছে, টোটাল ভারতের জমিনে ইউপি বলুন, দিল্লি বলুন, গুজরাট বলুন, মিরাট বলুন, সুরাট বলুন, যত বড় বড় টাইটেল মাদ্রাসা আছে বাবা, ওখান থেকে যারা মাওলানা পাস করে সার্টিফিকেট অর্জন করে, ওরা 10টা থেকে 12টা হাদিসের কিতাব পড়ে টাইটেল পাস করে। কটা হাদিসের কিতাব বলেছি? খুব বেশি বেশি 10টা থেকে 12টা হাদিসের কিতাব পড়ে মাওলানা সার্টিফিকেট অর্জন করে। আবার ভালো করে বুঝুন, কটা হাদিসের কিতাব বলেছি? বেশি বেশি 10টা থেকে 12টা। আমরা যাকে অনুসরণ করি, ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত কুতুবুল আলাম পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের কোন মুহাদ্দিসের কাছ থেকে নয় বাবা, কলকাতার কোন মুহাদ্দিসের কাছ থেকে নয়, দিল্লি বিরাট সুরাটের কোন মুহাদ্দিসের কাছ থেকে নয় রে বাবা, খোদ মদিনার মুহাদ্দিসের কাছ থেকে তিনি 40টা হাদিসের কিতাবের সার্টিফিকেট অর্জন করেছিলেন। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। মদিনার মুহাদ্দিসের কাছ থেকে 40টা হাদিসের কিতাবের সার্টিফিকেট অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ বলুন। এখন সাধারণ একটা যুক্তি আপনাদেরকে বলি, একজন 10টা হাদিসের কি 12টা হাদিসের কিতাব পড়ে সার্টিফিকেট অর্জন করেছে, আর একজন 40টা হাদিসের কিতাব পড়ে সার্টিফিকেট অর্জন করেছেন। সাধারণ জ্ঞানে কি বলে, এই দুইজনের ভিতরে যোগ্যতা বেশি কার? আরো জোরে বলুন। মুজাদ্দিদুজ্জামান 4 হাতে বায়াত হয়েছিলেন। বায়াতের মানে বিক্রি হওয়া। কি হওয়া? বায়াতের বাংলা মানে বিক্রি হওয়া। মুজাদ্দিদুজ্জামান কার হাতে বায়াত হয়েছিলেন? সুফি ফতেহ আলী ভাইসি রহমতুল্লাহ আলাইহি।
একটু সুবহানাল্লাহ বলবেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, যিনি কলকাতার মানিকতলার জমিন ধন্য করে শুয়ে আছেন। সিঁড়িটা দেখেন, সিঁড়িটা দেখেন। আরে ভাই, এই যে আমরা বলি সিলসিলায়ে মুজাদ্দেদে জামান বলি না, এই সিলসিলার বাংলা মানে কি বলুন তো? শিকল। সিলসিলা বাংলা মানে, তার মানে এই শিকলটা মুজাদ্দেদে জামান থেকে সোজা রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে বলবেন না? আরো জোরে বলুন। মুজাদ্দেদে জামানের সিলসিলা, এই সিলসিলার শিকল মুজাদ্দেদে জামান থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই শিকল যারা ধরে থাকবে, এই সিলসিলার গাড়িতে যারা থাকবে, আল্লাহর নামে শপথ করে বলছি, ওরা একদিন আল্লাহর জান্নাতের দরজায় পৌঁছে যাবে। আর কপালে হাত বাঁধা কোথায় যাবে আমি জানি না। শুনুন, মুজাদ্দেদে জামান যার হাতে বায়াত হয়েছিলেন সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, উনি এক সময় একটা হাদিস নিয়ে আলোচনা করছিলেন। সুফি ফতে আলী ওয়াইসি একটা হাদিস শরীফ নিয়ে কি করছিলেন? আলোচনা করছিলেন। কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক। কোথাকার শিক্ষক? কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সাআদাত হোসেন সাহেব। কি নাম বলেছি? মাওলানা সাআদাত হোসেন সাহেব। উনি বলছেন, হুজুর এটা নবীর হাদিস না। এই কথা ভালো করে বুঝবেন। সুফি সাহেব হাদিস নিয়ে আলোচনা করছে, আর কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক বলছেন, হুজুর এটা নবীর হাদিস না। আচ্ছা ভাই, যেটা নবীর হাদিস না কেউ যদি হাদিস বলে চালিয়ে দেয়, ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এখন সুফি সাহেব হাদিসের পক্ষে ও মাওলানা সাহেব হাদিসের বিপক্ষে। আচ্ছা বলুন তো, এই সাধারণ মানুষ, ওই যারা অল্প বিদ্যা ভয়ঙ্করী যারা, ওরা কোন দলটাকে সমর্থন করবে? সুফি সাহেবের দল সমর্থন করবে না মাওলানার মতটাকে সমর্থন করবে? কারণ জানবে উনি আলিয়া মাদ্রাসার শিক্ষক, মানে নিশ্চয়ই আরবিতে পাণ্ডিত্য ওনার। আর ইনি সুফি সাহেব মানে, সুফি সাহেব মানে কি? জিকির করে, তসবিহ টেপে, আল্লাহ আল্লাহ করে, পানিকে ফু দেয়, তদবির করে। ওনারা কিছু জানে টানে না। উনি আলিয়া মাদ্রাসার শিক্ষক মানে বিশাল বড় ব্যাপার। সুফি সাহেব বলছে, বাবা এটা নবীর হাদিস রে বাবা। মাওলানা বলছে, হুজুর এটা নবীর হাদিস না। মানতে নারাজ। আল্লাহর ওলিয়ে কামেল বান্দাদের আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, জটিল এবং কঠিন সমস্যার সমাধান স্বয়ং তারারা রাসূলুল্লাহর কাছ থেকে জেনে নিতে পারে। আরো জোরে বলুন। মাওলানা সাহেব মানতে নারাজ। আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় ওই মাওলানা সাহেবের দিকে ইস্তেগরাকের ফয়েজ নিক্ষেপ করলেন। ওই মাওলানা সাহেব ওই ফয়েজে বেহুশ হয়ে দুম করে জমিনে পড়ে গেলেন, বেহুশ হয়ে দুম করে জমিনে পড়ে গেলেন। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি পানিতে ফু দিয়ে সাথীদের বললেন, বাবা এই পানিটা মাওলানা সাহেবের গায়ে মাথায় একটু ছিটিয়ে দাও। ওই পড়া পানিটা নিয়ে মাওলানা সাহেবের শরীরে যখন ছিটিয়ে দেওয়া হলো, মাওলানা সাহেব স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন, হুঁশ ফিরে পেলেন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন, হুঁশ ফিরে পেয়ে আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কদম দুটোকে জড়িয়ে ধরলেন। আমি আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, হুজুর আপনি আমাকে মাফ করে দিন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। ও মাওলানা কি বেয়াদবি করেছো? হুজুর আপনার সঙ্গে হাদিস নিয়ে তর্ক করছিলাম, এই মুহূর্তে আমি বেহুশ হয়ে পড়েছিলাম, আর ওই অবস্থায় আল্লাহর নবীর সঙ্গে আমার দিদার নসিবি হয়ে গেল। আল্লাহ নবী আমায় বলে গেলেন, সাহেবের সঙ্গে তর্ক করো না, আমার সুফি সাহেবের সঙ্গে বেয়াদবি করো না। আমি আল্লাহ নবী বলছি, আমার সুফি সাহেব যেটাকে হাদিস বলছে তুমি মেনে নাও। আমি আল্লাহ নবী বলছি ওটা আমার হাদিস। এই কথা কিছু বুঝতে পেরেছেন নাকি?
ও মাওলানার সঙ্গে নবীর দিদার হতো কিনা আল্লাহ পাক বেশি জানে। সুফি সাহেবের সঙ্গে তর্ক করার কারণে আল্লাহর ওলির ওসিলায় নবীর সঙ্গে দিদারটাও হয়ে গেছে। আরো জোরে বলুন, মহব্বতে বলুন।